মানুষকে কিন্তু সময়ের সাথে আপডেট হয়ে চলতেই হয়। যে মানুষ সময়ের সাথে সাথে আপডেট হয়ে না চলবে সেই মানুষ পিছিয়ে যাবে। তুমিও নিশ্চয়ই জানো, আগে কিন্তু কেউ স্মার্টফোন ব্যবহার করতো না, এখন কিন্তু সবার হাতে স্মার্টফোন আছে। তেমনই তুমি যদি ইউটিউবের মধ্যে ভিডিও আপলোড করে থাকো, তুমি অনেক বড় বড় ইউটিউবের গুরু যারা আছে সেই গুরুদের কাছ থেকে তুমি নিশ্চয়ই শুনেছো যে ইউটিউবের অনেকগুলো তারা গুরুত্বপূর্ণ টিপস দিয়েছিল, সেই টিপস ফলো করেই তুমি এখনো পর্যন্ত ভিডিও আপলোড করছো, কিন্তু ভিডিওর মধ্যে কিছু রেজাল্ট পাচ্ছ না। কিসের জন্য রেজাল্ট পাচ্ছ না? কারণ সেই টিপসগুলো হয়ে গেছে সব পুরনো টিপস। সেই টিপসগুলো ধরে তুমি যদি এখনও কাজ করে যাও ইউটিউবের মধ্যে, তুমি কোনোদিনও ইউটিউবের মধ্যে সাকসেস পাবে না। এবার তোমার মাথায় একটা প্রশ্ন আসবে যে এত বড় বড় কথা বলছে, এ বলার কি এত বড় বড় কথা, এর কি কোনো ইউটিউব চ্যানেল আছে? তো সেই কারণে আমি বলতে চাই, আমার একটা ইউটিউব শর্ট চ্যানেল রয়েছে, যে শর্ট চ্যানেলটার মধ্যে 26,000+ সাবস্ক্রাইবার। আর একটা দেখতে পাচ্ছ আমার চ্যানেল ছিল, সেই চ্যানেলটা নিয়ে আমি এখন স্ক্রিনশট দেবো না, কিছুই দেবো না, কারণ সেই চ্যানেলটা ইউটিউব থেকে ডিলিট হয়ে গেছে। সেই চ্যানেলটা কিসের জন্য ডিলিট হয়েছে, কেন ডিলিট হয়েছে, সেই বিষয়ে আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেই ভিডিওটা গিয়ে আরামসে চেক করতে পারো। তো এবার দেখো, পুরনো যে কাজগুলো তুমি ইউটিউবের মধ্যে মেনে চলতে, সেই কাজগুলো তোমাকে করা বন্ধ করতে হবে। প্রথম কাজ কি করবে? প্রথম কাজ যেটা করা বন্ধ করবে সেটা হচ্ছে ভিডিও ডেলি আপলোড করা। অনেক বড় বড় ইউটিউবার তোমাকে বলেছে যে ডেলি আপলোড করতে হবে, রেগুলারিটি মেনটেন করতে হবে। তো আজকে আমি তাদেরকে একটা কথা বলতে চাই, তাদেরকে তুমি দরকার বলে এই ভিডিওটা শেয়ার করতে পারো, যে ডেলি আপলোড করলে তোমার চ্যানেল কোনোদিনও গ্রো করবে না। এবার তুমি বলবে কিসের জন্য গ্রো করবে না? রোজ যদি আপলোড করি তাহলে ইউটিউবের তো আমি চোখে পড়বো, তাহলে আমার চ্যানেলকে তো বেশি তাড়াতাড়ি গ্রো করবে। সেই সব বড় বড় ইউটিউবাররা তো এটাই বলেছে। তো আমি তোমাকে একটা কথা বলে দিতে চাই, এখনকার যে সমস্ত দর্শক আছে, এমনকি তুমিও যে দেখছো আমার ভিডিওটা, এই ভিডিওটা তুমি কিসের জন্য দেখছো? নিশ্চয়ই তোমার ভিডিওটার মধ্যে মনে হয়েছে কিছু না কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেই কারণে তুমি ভিডিওটা দেখছো। সেখানেই কিন্তু অনেক সবাই আছে, অনেক বড় বড় ইউটিউবার আছে যারা ডেলি আপলোড করে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভালো ভিউজ আসে না। এমনকি আমার এই ভিডিওটার মধ্যে হয়তো ভালো ভিউজ আসবে না, কারণ এই চ্যানেলটা একদমই নতুন, তাই না? কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, যে তুমি ডেলি আপলোড করার থেকে কোয়ালিটি দিয়ে কন্টেন্ট আপলোড করো। কোয়ালিটি দিয়ে কন্টেন্ট মানে কি? তুমি যে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটার মধ্যে যেন তুমি যে বিষয়ে ভিডিওটা বানাচ্ছ সেই ভিডিওটার জন্য কিন্তু একটা সঠিক ইনফরমেশন, মানে কি সঠিক একটা তথ্য যেন থাকে সেই ভিডিওটার মধ্যে। যে দর্শক তোমার ভিডিওটা দেখছে সেই দর্শকের যেন কোনো ক্ষতি না হয়ে যায় তোমার ভিডিওটা দেখে। সুতরাং ডেলি ভিডিও বানানোর থেকে তুমি এমন একটা ভিডিও বানাও যে ভিডিওটার মধ্যে প্ল্যানিং থাকে, যেন যে ভিডিওটার মধ্যে তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটার মধ্যে যেন একটা সঠিক ইনফরমেশন থাকে, মানে কি সঠিক একটা তথ্য থাকে। সুতরাং তুমি যে ভিডিওটা বানাবে সেই ভিডিওটার মধ্যে সঠিক ইনফরমেশন দিয়ে সঠিক কোয়ালিটির সঙ্গে ভিডিও আপলোড করো। তাতে দুদিন তোমার লেট হোক, কিন্তু যেন ভিডিও আপলোড দুদিন পরই করবে, যাতে কোয়ালিটির সঙ্গে ভিডিও আপলোড করবে, কোয়ালিটি কন্টেন্ট দিয়ে ভিডিও আপলোড করবে। নাকি ভুলভাল যে কোনো ভিডিও ডেলি আপলোড করতে হবে, মানে কি রোজ আপলোড করতে হবে বলে তুমি যা খুশি তাই ভিডিও আপলোড করে দিচ্ছ। এরকম করলে তুমি ইউটিউবের মধ্যে কোনোদিনও সাকসেস হতে পারবে না। সুতরাং কোয়ালিটি কন্টেন্ট ইউটিউবের মধ্যে আপলোড করো, নাকি রোজ ভিডিও আপলোড করো। বুঝতে পারলে? এবার দেখো, অনেক সবাই যারা নিউজ চ্যানেল চালায় তাদের কিন্তু ডেলি ভিডিও আপলোড করতে হবে, তাদের কিছু করার নেই, আর তাদের কোয়ালিটি কন্টেন্ট তাদের দরকারও লাগে না, কারণ তো তোমাদের নিউজের চ্যানেল, সেই কারণে তোমরা ডেলি আপলোড করতে পারো, তাহলে তোমাদের কোনো রকম কিছু সমস্যা হবে না। দ্বিতীয় যে জিনিসটা করা তুমি বন্ধ করবে সেটা হচ্ছে লং ইন্ট্রোডাকশান। মানে কি লং ইন্ট্রোডাকশান মানে কি? মানে কি তুমি কে সেইটার বিষয়ে তুমি ইউটিউবের মধ্যে ভিডিও বানাচ্ছ যখন, অনেক সবাই দেখেছো আগেকারে যারা ইউটিউবার আছে সে কে সেটার জন্যই কিন্তু বলতে বলতেই তার কিন্তু 1 মিনিট 2 মিনিট ভিডিওর মধ্যে চলে যায়। সুতরাং সেই জিনিসটা কিন্তু পুরনো হয়ে গেছে। এখন দর্শক শুধুমাত্র সার্চ করে আসছে ইউটিউবের মধ্যে, কিংবা তার যে ভিডিওটা ভালো লাগছে সেই ভিডিওটা দেখছে। কিসের জন্য দেখছে? তার যে জিনিসটা দরকার। আমি কথাই বলছি, আমি একটা মোবাইল ফোনের নিয়ে রিভিউ বানাবো, সেই মোবাইল ফোনটা ভালো কি খারাপ সেটা জানার জন্যই দর্শক আমার ভিডিওটা দেখছে, নাকি আমি কে, আমি কি কোত্থেকে এসেছি এই জিনিসটা দেখার জন্য কিন্তু দর্শক দেখছে না। দর্শক আমার কাছ থেকে এটুকু জানতে চায় যে মোবাইল ফোনটা ভালো নাকি খারাপ, সেই জিনিসটা দেখার জন্যই কিন্তু আমার ভিডিওটাকে ক্লিক করেছে। সুতরাং তুমি কে, তুমি কোথা থেকে এসছো সেই জিনিসটা বলার কোনো রকম দরকার নেই। দর্শক আস্তে আস্তে এমনি তোমার ব্যাপারে খুঁজে বের করে নেবে তুমি যখন ভালো ভিডিও বানাবে, বা দর্শকের মনের মধ্যে যখন একটা তুমি জায়গা করে নেবে। বুঝতে পারলে? 3 নম্বর পুরনো জিনিসটা তুমি যেটা করে আসতে সেই জিনিসটা করা বন্ধ করে দাও। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভিডিওর মধ্যে আননেসেসারি ট্যাগ আর কিওয়ার্ড লাগানো। আননেসেসারি কেন বলছি? আননেসেসারি কথার মানে হলো যে ভুল ভাল ট্যাগ। বুঝতে পারলে? যে তুমি যে ভিডিওর মধ্যে দেখবে যে যখন বড় বড় ইউটিউবাররা বলে যে তুমি একটা ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার পর ডেসক্রিপশনের মধ্যে তুমি যে বিষয়ে ভিডিও আপলোড করেছো সেই বিষয়ে সব
কিছু লিখে দেবে। দেখবে যে অনেক বড় বড় ইউটিউবারের মধ্যে লেখা থাকে, দেখবে ভিডিওর কিওয়ার্ডের মধ্যে A to Z লেখা থাকে যে হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল, হাউ টু গ্রো ইউটিউব চ্যানেল নিউ, এই সেই এটা সেটা বলে এরকম 10-12খানা এরকম কিওয়ার্ড এত বড় বড় লিখে দেয়। লিখে দেওয়ার পর ট্যাগের মধ্যেও ঠিক সেম তোমাকে বলে যে ভর্তি করে দেবে ট্যাগ লিখে ভর্তি করে দিলেই তোমার ভিডিও কিন্তু র্যাঙ্ক করে যাবে। আর র্যাঙ্ক করে গেলেই তোমার ভিডিও কিন্তু সার্চের মধ্যে চলে আসবে, সার্চ করে গেলেই তোমার ভিডিওর মধ্যে প্রচণ্ড পরিমাণে ভিউজ চলে আসবে। এটা কিন্তু একদমই পুরোপুরি ভুল কথা। হ্যাঁ, একদমই পুরোপুরি ভুল কথা। কেন ভুল কথা এর পরের ভিডিও তুমি জানতে পারবে। চ্যানেলটাকে সেই কারণে বলছি সাবস্ক্রাইব করে রেখো। এখন শুধু ট্যাগ সেটুকুই লাগাবে যেটুকু তোমার দরকার, মানে কি তোমার ভিডিওর মধ্যে যে ইনফরমেশানটা আছে, মানে ভিডিওর মধ্যে যে তথ্যটা আছে সেই তথ্য হিসাবে, মানে তুমি ধরো মোবাইল ফোনের নিয়ে ভিডিও বানাচ্ছ, তো যে মোবাইল ফোনটার নিয়ে ভিডিও বানাচ্ছ সেই মোবাইল ফোনটার বিষয়ে শুধুমাত্র কিওয়ার্ড লাগাবে, সেই মোবাইল ফোনটার বিষয়ে শুধুমাত্র ট্যাগ লাগাবে। আর কিছু বাইরের জিনিস লাগানোর কোনো রকম দরকার নেই। ফালতু যদি তুমি বাইরের কোনো জিনিস লাগিয়ে দাও তাহলে ইউটিউব ভেবে নেবে মিসলিডিং মেটাডেটা, আর তখন তোমার চ্যানেলের মধ্যে চলে আসবে স্ট্রাইক, বুঝতে পারলে। আর ভিডিওর মধ্যে কিওয়ার্ড ভুলভাল লিখে কোনোদিনও ভিডিওকে র্যাঙ্ক করানো যায় না। হ্যাঁ, ভিডিওর মধ্যে কিওয়ার্ড ভুলভাল লিখে কোনোদিনও ভিডিওকে র্যাঙ্ক করানো যায় না। ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে ভিডিওর মধ্যে দরকার লাগে অডিয়েন্স রিটেনশন আর দর্শকের এঙ্গেজমেন্ট কেমন, তাহলেই তোমার ভিডিও র্যাঙ্ক করবে, নাহলে তোমার ভিডিও কোনোদিনও র্যাঙ্ক করবে না। তারপরে যেটা পুরোনো জিনিস সব বড় বড় ইউটিউবাররা ফলো করতে পারে সেটা হচ্ছে ভিডিও এডিটিং। বলে যে তোমাকে প্রচণ্ড পরিমাণে ভিডিওর মধ্যে এডিটিং করতে হবে, কারণ এটা 2024 সাল থেকেই প্রচণ্ড পরিমাণে ভিডিও এডিটিংয়ের চলনটা শুরু হয়েছে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলে দিই, তোমার ভিডিও যদি, তোমার ভালো করে শুনবে, তোমার ভিডিও যদি তথ্য দেওয়ার সম্পর্ক হয়, মানে তুমি একটা কোনো বিষয়ে ভালো করে মানুষকে বোঝাচ্ছ, সেই বোঝানোর মাঝখানে যদি তোমার ভিডিওর মধ্যে এক গাদা এডিটিং ট্রানজ্যাকশানে ভর্তি, ওরকম ধরনের যদি এডিটিং হয় তাহলে কিন্তু তোমার ভিডিও সবাই ছেড়ে পালিয়ে যাবে। তো তোমার ভিডিও কেমন ধরনের হচ্ছে সেই বিষয়ে কিন্তু ভিডিওর এডিটিং হবে, বুঝতে পারলে। যেমন আমার যে এই ভিডিওটা হচ্ছে, এই ভিডিওর মধ্যে যদি আমি গাদা এডিটিং ঢুকিয়ে দিই, মানে এক গাদা এডিটিং ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দেওয়ার পর এদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, ওরকমভাবে এডিটিং যদি করে দিই তাহলে কি তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে? নাকি আমি ভিডিওর মধ্যে যদি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি প্রচণ্ড জোর করে দিই তাহলে কি তোমার ভিডিওটা দেখতে ভালো লাগবে? তুমি বলবে না, দেখতে ভালো লাগবে না। সেই কারণেই বলছি ভিডিওর মধ্যে এডিটিং একদম কম রাখো। হ্যাঁ, ভিডিওর মধ্যে এডিটিং একদম কম রাখো। যে তথ্যটা তুমি দিতে চাও দর্শকদের শুধুমাত্র সেই তথ্যটাই শেয়ার করো, বাকি অন্য কোনো জিনিস শেয়ার করতে হবে না। দর্শকের হাতে কোনো বেশি সময় নেই, শুধু তারা কিসের জন্য তোমার ভিডিও দেখছে, তাদের শুধু তথ্যটা দরকার, সেই কারণে তোমার ভিডিওটা দেখছে, নাকি তোমার ভিডিও এডিটিং দেখতে এসছে, নাকি তুমি কোথা থেকে এসছো সেটা জানতে এসছে। সুতরাং দর্শকের যেটা দরকার সেই জিনিসটা দাও, বুঝতে পারলে। তারপরে লাস্ট আর সব থেকে বড় একটা বলতে গেলে একদম বেকার জিনিস, অনেক বড় বড় ইউটিউবার এই জিনিসটা বলে, তোমার একটা ভালো ক্যামেরা দরকার লাগবে, তোমার একটা ভালো লাইট দরকার লাগবে। কিন্তু কমসে কম তোমাকে এটাটুকু বলেই দেবে যে একটা ভালো লাইটের সামনে তুমি একটা ভিডিও বানাও, একটা রিং লাইটই হোক, যেমন লাইটই হোক, তুমি একটা কিনে নাও, লাইট কিনে নিয়ে তুমি ভিডিও বানাবে ঘরের মধ্যে। নিজের মোবাইল ফোনে ক্যামেরা হলেও চলবে, কিন্তু তোমার একটা লাইট কিন্তু দরকার লাগবে, আর তোমার একটা মাইক কিন্তু দরকার লাগবে। আমি তোমাকে বলছি কোনো রকম লাইটেরও দরকার নেই, কোনো রকম মাইকেরও দরকার নেই। তুমি যেহেতু নতুন শুরু করছো, যখন তুমি ইউটিউবের মধ্যে থেকে টাকা ইনকাম করে নেবে তখন কিন্তু ইউটিউবের টাকা থেকেই তুমি লাইট কিনবে, তখনই তুমি ইউটিউবের টাকা থেকেই মাইক কিনবে। তার আগে ইউটিউবের পেছনে কোনো রকম ইনভেস্টমেন্ট করার দরকার নেই। তুমি সিম্পলি চলে যাও, সকালবেলা ঘুম থেকে ওঠো, সকালবেলা নিশ্চয়ই 7টা-6টার সময় ঘুম থেকে উঠে পড়ার পর যেখানে পারবে তুমি বনে জঙ্গলে যেখানে পারবে সেখানে সূর্যের আলো আসছে, সেখানে গিয়ে নিজের মোবাইল ফোনটাকে সিম্পলি রেখে দাও। নিজের মোবাইল ফোনের মাইক অনেক ভালো, ঠিক আছে, একটুখানি ভালো এডিটিং করে দিলে অনেক ভালো। নিজের মোবাইল ফোনের মধ্যে থেকে সিম্পলি এরকম মোবাইল ক্যামেরার সামনে বসে পড়ো কি দাঁড়িয়ে পড়ো, যা খুশি করো, করার সামনে সিম্পলি তুমি যে ভিডিওটা বানাতে চাও সেই ভিডিওটা এরকম সিম্পলি বানিয়ে ফেলে ইউটিউবের মধ্যে আপলোড করে দাও। আপলোড করে দিলে তোমার যদি ভিডিওটা যদি সঠিক তথ্য দিয়ে তুমি যদি ভিডিওটা আপলোড করে থাকো তাহলে তোমার ভিডিওর মধ্যে 100% ভিউজ আসবে, 100% না 200% ভিউজ আসবে। যদি তুমি যে দর্শককে যে জিনিসটা বোঝাতে চাইছো, মানে তুমি যে জিনিসটা বোঝাতে চাইছো সেই জিনিসটা যদি ওরকমভাবে অন্য কোনো ইউটিউবার যদি না বুঝিয়ে থাকে তাহলে তোমার ভিডিওর মধ্যে 100% ভিউজ আসবে, বুঝতে পারলে। তো আমি তোমাকে কি বললাম, প্রথমে ডেইলি আপলোড করা বন্ধ করে দাও। তুমি যে ভিডিওটা আপলোড করবে সেই ভিডিওটার বিষয়ে তুমি ভাবনা চিন্তা করো, ভাবনা চিন্তা করার পর ভিডিওটা দর্শকদের কোনো ক্ষতি হয়ে যাবে না কি এরকম জিনিস ভাবনা চিন্তা করার পর একটা ভালো দেখে ভিডিও বানিয়ে 2 দিন পর আপলোড করো। 2 দিন, সপ্তাহে 2 দিন, মানে সপ্তাহের মধ্যে তুমি 3টে ভিডিও আপলোড দিয়ে দাও।
এনাফ ভিডিও, মানে সপ্তাহে মানে 3টের বেশি ভিডিও আপলোড করা আমি বলছি কোনো দরকারই নেই, যদি ভালো ভিডিও তুমি বানাতে পারো তো। তারপরে ভুলভাল এডিটিং বন্ধ করে দাও। তারপর 3 নম্বর কি বললাম, 3 নম্বর যে ইন্ট্রোডাকশন, তুমি কে কোথা থেকে এসো সেই সব জিনিস করা বন্ধ করে দাও। তারপরে কি বললাম, ভুলভাল কিওয়ার্ড লাগানো, ট্যাগ লাগানো বন্ধ করে দাও। এই সব জিনিস বন্ধ করে দাও, কারণ এই সব জিনিস করে কোনোদিন তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে পারবে না। তোমার ভিডিওকে র্যাঙ্ক করাতে গেলে ভিডিওর মধ্যে সঠিক তথ্য লাগে। এমনকি তুমি দেখবো অনেক বড় বড় ইউটিউবাররা যারা ভিডিও বানায় তাদের ভিডিওর মধ্যে ট্যাগ ফ্যাগ কিছু থাকেই না, অনেক সব ভিডিও আছে। এমনকি আমিও যে শর্ট চ্যানেলের মধ্যে ভিডিও বানাই, সেই শর্ট চ্যানেলের মধ্যে প্রথমে আমি কিন্তু ট্যাগ দিতাম, কিন্তু হঠাৎ করে আমি ট্যাগ ছাড়াই যখন ভিডিও আপলোড করি তখন দেখলাম যে ট্যাগ ছাড়া ভিডিও আপলোড করলে ভিডিওর মধ্যে ভিউজ চলে আসছে। এই বিষয়ে আমি একটা ভিডিও নিয়ে আসবো, বুঝতে পারলে? তো আমি পুরো একদম সঠিক তথ্য হিসাবে পরের ভিডিওটা নিয়ে আসবো। তো সেই কারণে বলছি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দিও, চ্যানেলটাকে করে দিও সাবস্ক্রাইব।